মাত্র 10 মিনিটের নামমাত্র তেলে তৈরি এই পটলের রেসিপি কিন্তু গরম ভাতে খেতে অসাধারণ লাগে। নিরামিষ দিনে কিন্তু এটা সহজেই বানিয়ে নিয়ে খাওয়া যায়। বন্ধুরা, তোমরা দেখছো দেবীজ টেস্টি ট্রিটস, আর আমি আজকে নিয়ে এসেছি নিরামিষ দিনের জন্য তৈরি একটা পারফেক্ট রেসিপি, পটল ভাপা। মাত্র 10 মিনিট আর প্রেশার কুকারে খুব সহজেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। তাহলে চলো দেখে নিই এর জন্য কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 8 থেকে 10টা পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এর গায়ের থেকে এই যে খোসাটা এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। তোমরা যদি চাও তাহলে এমনি পটলের গায়ে এই যে চেঁচে এইটা কিন্তু রান্না করতে পারো। পটলগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। এতে আমি হলুদ দিইনি, কারণ হলুদ দিয়ে ভাজলে পরে একটা কালো কালো ভাব চলে আসে। ভালো করে নুনটা আমি মাখিয়ে খুব কম তেলে আমি এই পটলটা কিন্তু ভেজে নেব। এই রেসিপিতে পটল না ভাজলেও চলে, তোমরা কাঁচা পটল দিয়েও রান্না করতে পারো, কিন্তু পটল ভাজলে যে একটা সুন্দর গন্ধ বেরোয় সেটা কিন্তু এই রেসিপিতে খেতে খুবই ভালো লাগে। তো পটলটা আমি হালকা করে ভাজতে দিয়ে মশলাটা তৈরি করে নিই। এর জন্য যে টিফিন বক্সে আমি পটলটা ভাপাবো তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি সাদা সর্ষে অল্প একটু নুন আর হলুদ দিয়ে এখানে বেটে নিয়েছি। এছাড়া আমি এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। 2 চামচ পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যদি তিল বাটা দিতে চাও তাহলে কিন্তু এর মধ্যে তিল বাটাও দিতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। 3 টেবিল চামচ টক দই দিয়ে আমি কিন্তু পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সর্ষের তেল লাগে। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে এই রেড চিলি পাউডারটা কিন্তু না দিলেও হয়, তোমরা যদি না চাও এটাকে স্কিপ করে যেও। এবারে পুরো মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও এর মধ্যে নুন আর চিনি দেওয়া বাকি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর নিরামিষ রান্নায় একটু চিনি না হলে ভালো লাগে না, তাই জন্য দিয়ে দিলাম চিনি। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আমি। এবারে এর মধ্যে ওই হালকা করে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত পটল এর মধ্যে আমি দিয়ে পটলগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি প্রেশার কুকারে করব, তাই জন্য প্রেশার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ড অবধি জল দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 2টো সিটি আর লো ফ্লেমে একটা সিটি দিয়ে প্রেশার কুকারে যতক্ষণ না প্রেশারটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ ঢাকনাটা খুলবো না। তারপরে টিফিন বক্সটা বের করে অল্প ঠান্ডা হলে এই যে আমাদের রেডি হয়ে গেছে পটল ভাপা। যে কোনো নিরামিষ দিনে এই পটল ভাপা কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তোমরা ট্রাই করো, করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ আসি, টাটা।